সিদ্ধেশ্বর ব্যানার্জি। এখন বাজে এই সকাল 8টা মতন, আর আমি এখন যাচ্ছি একটু বাপের বাড়িতে, কারণ আজকে আমাদের এখানে একটু শিব পুজো আছে। আসলে প্রতি বছর চৈত্র মাসে এই পুজোটা হয়ে থাকে আর কি। আসলে এখানে একটা শিব মন্দির আছে, আর তার পাশে আছে একটা পুকুর, সেখানে একটা শিব ঠাকুরের খাঁচা করে দেওয়া আছে। আর সেখান থেকে প্রতি বছর শিব ঠাকুরকে সন্ন্যাসীরা তুলে পুজো আর্চা করা হয়। 4-5 দিন মতন এখানে একটু মেলা চলে টুকটাক, তার সাথে টুকটাক সাংস্কৃতিক অনুষ্ঠানও চলে। প্রচুর ভক্তরা এখানে আসেন, তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হয়, তারা পুজো দেন, তারপরে অনুষ্ঠান শেষ হয়। তো সেই জন্যে আজকে আমার আসা। আর এই দেখো, আসার সঙ্গে সঙ্গে চেরির তোমরা কাণ্ডটা দেখেছো, ছটপট ছটপট, যতক্ষণ না ওকে তোমরা কোলে নেবো ততক্ষণ না শান্তি নেই। দেখেছো কেমন করছে, দেখো, মানে কত দিনও দেখে না। আর এইদিকে দুষ্টুও চলে এসছে নতুন সদস্যকে নিয়ে, ওর নাম হচ্ছে ভোদল, আমরাই রেখেছি আদর করে আর কি, ওর মুখটা এরকম বলে। আসলে দুষ্টু তো এখন শ্বশুরবাড়িতে চেরিকে নিয়ে যেতে পারে না, টুকটাক মাঝে মধ্যে না, আসলে মা চেরিকে ছাড়া থাকতে পারে না, ওই জন্য দুষ্টু নতুন সদস্যকে নিয়ে এসছে ভোদল। আর এই যে এদিকে চলে এসছে দিদা আর ভাই। আসলে ভাই কিনেছে নতুন বাইক, তাই একদম খুশিতে আত্মহারা। কি করে উঠলা? না উঠুন না, আরে মা দেখ না দেখ না দেখ না দেখ না দেখ না নেব না। কি হলো? কেন নিবি না? নিবি না কেন? কি সদস্য? নতুন সদস্য এটা? হ্যাঁ নতুন সদস্য তাকে চেনো? এই যে এই ছেলেটা বাইক কিনেছে, একটু বাইকটা চড়িয়ে আমাকে রিজুয়াই। হ্যাঁ, আমি আর দুষ্টু একসাথে যাবো। চল বাইকটা আমাকে চড়িয়ে চল চল। বাবা এখন বাইক করে ঘুরতে নিয়ে যাচ্ছে ভাই, আমার তো ভয় ভয় লাগছে। এই বলছে আসতে চালাসে, আরে বাবা কি মুখছে দেখো। মাগো আজকে আমাদের উঠবো, ভাই বউকে একবারে নিয়ে আসবো, চলো। পিছনটা কিন্তু উঁচু না, মানে আমি বলছিলাম যে পিছনটা উঁচু হয় বসলে। আরে তুই কেমন লাগছে দেখছো? আমরা বাইকে উঠেছি, ওর বাইকে উঠিনি না। দেখিস বাবা আমাদের এখানে দোকানে নিয়ে এসে খাওয়াবে বলে গো। বাবা ছেলে বড় হয়ে গেছে, তা কি খাবি দুষ্ট? খেয়ে নে, বাইরের টাকায় যেটা মন চায়। তুই উপোস ভাঙার পরে খা, উপোস ভাঙার পরে খা। আমি কিছু খাবো না, তুই খা। না তার মানে তোর গাড়ি চাই চড়তে এসছে, তোর টাকায় কিছু খেতে আসিনি বাবা। এখন ঘড়ির কাঁটায় এই বিকেল 5:30 মতন বাজে, আর এইদিকে বারবার মাইকে অ্যানাউন্সমেন্ট করছে যে আপনারা চলে আসুন, আপনারা আসুন যারা যারা শিবের মাথায় জল ঢালতে চান। তবে আমাদের তো যেতে অনেকটাই দেরি হয়ে গেছে, আসলে দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, আর চোখটা এসেছে একটু লেগে, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তবে দুষ্টু এখনও বেরোতে পারেনি ঘর থেকে, ও এখনও গোছাচ্ছে। দাদাও একটু আগে এলো। আসলে দুষ্টু আর দাদা তো দুজনেই উপোস করেছে, দুজনেই শিবটা করে মাথায় জল ঢালবে, ওই জন্য আর কি। তবে আমি বলছি চলো আমরা চলে যাই, কারণ আমি একটু বাতাসে লুট দেবো, আর সন্ধে হয়ে গেলে যদি বাতাসে লুটটা দেওয়া বন্ধ হয়ে যায়, ওই জন্য বলছি চলো আমরা চলে যাই, ওরা আস্তে ধীরে পিছনে আসুক, আর আমরা গিয়ে বাতাসে লুটটা দিয়ে ওদের লাইনটা রাখি। আসলে অনেকটাই তো দেরি হয়ে গেছে, আশা করি এতক্ষণে পড়বে লম্বা একটা লাইন। আর দেরি করবো না, চলো যাওয়া যাক। দেখো কত মানুষের ভিড়, প্রতি বছর কত মানুষ এখানে আসেন, তাদের মনোবাঞ্ছনা পূর্ণ হয়, তারা বাতাসে লুট দেন, ঠাকুরের নাম করে টাকা দেন, কত কিছু দেন। আর এই যে আমি এখন চলে গেছি হাতে প্যাকেটটা নিয়ে বাতাসে লুট দেওয়ার জন্যে। তবে ওইদিকে বারবার মাইকে অ্যানাউন্সমেন্ট করছে যারা বাতাসা ছড়াবেন খুব সাবধানে ছড়াবেন, যদি কারো মাথা টাক করে পড়ে প্রচুর লাগে কিন্তু। আসলে যেহেতু জোরে এরকম ছিটানো হয় ওই জন্যেই আর কি। তবে লুট দেওয়ার আগেই তো সবার আমার সামনে এসে হাত পেতে নেওয়া শুরু করে দিয়েছে। আসলে সবাই ভাবেন এটা একটা প্রসাদ, প্রতি বছরই এই জিনিসটা আমি দেখে আসছি ছোটো থেকে, বেশ ভালো লাগে কিন্তু। তবে আমি এখানে আসার সময় দেখলাম বাঁদিকে পড়েছে লম্বা একটা লাইন শিবটা করে মাথায় জল ঢালার জন্য। জানি না দুষ্টু কখন আসবে, এখনও তোকে দেখতে পাচ্ছি না আসতে, ওকে মনে হচ্ছে অনেকটা সময় লেগে যাবে, ওর এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আসলে যদিও একটু আগে অনেকটাই রোদ ছিল, ওই জন্য আগে আগে এসো সেই রোদে দাঁড়িয়ে থাকতে হতো। আসলে যাদের বাড়িটা একটু কাছে তারা একটুখানি বেশ ল্যাদ খেয়েটেই আসে আর কি, কিন্তু যাদের বাড়িটা দূরে তাদের সকাল সকালেই আসতে হয়, কারণ কখন কি হবে বলা যায় না। আর এই যে চলো তোমাদের পুকুরটা দেখিয়ে আনি,
এই হচ্ছে সেই পুকুর যেখান থেকে প্রতি বছর শিব ঠাকুরকে তোলা হয়। আর এই পুকুরের মধ্যে একটা দেখো খাঁচা করে দেওয়া আছে সাদা রঙের। ওই খাঁচাটার মধ্যে সন্ন্যাসীরা শিব ঠাকুরকে তোলেন ওখান থেকে, আবার পুজো হয়ে গেলে ওখানেই রেখে দেন। আর বাঁদিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ ওটা নতুন হচ্ছে শিব ঠাকুরের জন্য। আর প্রতি বছর এখান থেকে শিব ঠাকুরকে তুলে এই মন্দিরে রাখা হয়। প্রচুর মানুষ দেখো ভিড় করে রয়েছে মন্দিরের ভিতরে। প্রতি বছর এই জিনিসটা হয়ে থাকে আর কি। আর পিছন থেকে সবাই শিব ঠাকুরকে স্নান করানো চরণামৃত নিচ্ছে। তবে আমি এখন এই দিকে চলে এসেছি মন্দিরের ডান সাইডে। এবার আমি যাব লাইনের দিকে। তবে দুষ্টু দাদাকে খুঁজে বার করেছি, ফোন করে যে তোরা কোথায়, কারণ লাইন পড়ে গেছে লম্বা, এরপরে যদি আসিস তাহলে অনেকটাই দেরি হয়ে যাবে। তবে এখানে জল দিতে খুব একটা সময় লাগে না, যেহেতু মন্দিরের ভিতরে একজন সন্ন্যাসী থাকেন আর কি, পুরোহিত থাকেন, তো খুব একটা সমস্যা হয় না, ওনারা চটপট করিয়ে দেন। আসলে সবাই তো সেই সকাল থেকে এখানে না খেয়ে দাঁড়িয়ে থাকেন উপোস করে। আর যাদের কাছে বাড়ি তাদের তো একটু সুবিধা, যেমন দুষ্টু এখন এলো আর কি বিকেল 5:30টার সময় নাচতে নাচতে আর কি। আর যাদের অনেকটাই দূরে বাড়ি তাদের তো খুব সমস্যা হয়ে যায়, তাদের সে অনেক আগে থেকে এসে দাঁড়িয়ে থাকতে হয়। তো এটা একটা সমস্যা, ওই জন্য বারবার মাইকে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে যারা মন্দিরের ভিতরে ভিড় করে আছে বা যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের জন্য খুব তাড়াতাড়ি করিয়ে দেওয়া হয় আর কি জল ঢালার ব্যাপারটা। ওই জন্যই আর কি খুব একটা মনে হচ্ছে না সময় লাগবে। তবে মন্দিরটা কিন্তু এবার খুব সুন্দর করে সাজিয়েছে। চলো যাই এবার। জল ঢালা ওদের কমপ্লিট হয়ে গেছে। আর জল ঢেলে এসে দুজনে এখন নিয়ে নিয়েছে হাতে একটু লেবুর শরবত। খুব একটা কিন্তু সময় লাগেনি, একদম বেশি সময় লাগেনি, 1/2 ঘন্টা মতন সময় লেগেছে। এত বড় লাইন দেখে তো আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম, কিন্তু খুব একটা সময় লাগেনি। তবে আমরা এখন চলে এসেছি আবার বাড়িতে। এসে আবার ড্রেস চেঞ্জ করে আমরা একটু যাবো মেলায় ঘুরতে। আসলে মানে আমি পরে গেছিলাম একটা সিল্কের কুর্তি, তো এতটাই গরম মেলাতে ওই পরে থাকা যাচ্ছে না, সেই জন্য একটু চেঞ্জ করে নিলাম। হয়ে গেছে নতুন লুক। আর দিদা চলে গেছে বাড়িতে, উনি মেলায় টেলায় যাবে না, ওনারা তস হয়েছিল বাড়ি যাওয়ার জন্য। তো আমরা এখন যাচ্ছি, দাদাও যাবে, রাস্তায় আছে। তো চলো একটু মেলায় যাই, ঘোরাঘুরি করে আসি সবাই মিলে, দেখি কি উঠেছে নতুন কিছু খাওয়া দাওয়া। ঠিক আছে, তাহলে চলো। চল। বাবাও সবুজ কালারের একটা শার্ট পরে এসছে, মা গো মা। আর এই যে আমাদের ভোদলা, ভোদলা ও ভোদলা, ভোদলা গো। চলো চলে এসছি মেলায়। আসলে তখন তো মেলায় একটু ঘুরতে পারিনি, যেহেতু ওরা উপোস করে রয়েছে। তো বাড়ি গিয়ে একটু ফ্রেশ ট্রেশে ওরা টুকটাক কিছু খেলো, তারপর আমরা এলাম। তবে দেখছি খুব একটা আমারও দোকানপাট বসেনি, আর যা বসেছে বেশিরভাগই খাওয়ার দোকানপাট। আর যেইটুকু দোকান বসেছে সবই বাচ্চাদের দেখছি, বড়দের সেভাবে কিছুই নেই। তবে টুকটাক কাপ রয়েছে আর কি, তো এগুলো তো আর কিছু আমাদের নেওয়ার নেই। তবে একটু টুকটাক করে মেলাটা ঘুরি আর কি। কিন্তু আসলে দোকানপাট কিন্তু আগে প্রচুর পরিমাণে বসতো, কিন্তু এখন না খুব একটা দোকানপাট এখানে বসে না। কি সুন্দর দেখো ছোটো ছোটো রেডিগুলো লাগছে, দারুণ লাগছে দেখতে জিনিসগুলো। আগে না প্রচুর পরিমাণ দোকানপাট বসতো, কিন্তু এখন সেভাবে আর বসে না। এখন ওই গুনে গুনে হাতে গোনা কটা 5-6টা মতন দোকানপাট বসে। তবে খাবারের দোকান বসে প্রচুর, কিন্তু জিনিসপত্রের দোকান খুব একটা বসে না। আর যাই বা বসেছে তাও বা বেশি দিন থাকবে না, এরা 1 দিন মতনই থাকবে। আর যে 3-4 দিন মতন মেলাটা চলবে বলতে পারো সেটা ভাঙা মেলায় চলবে। আর এই যে আমি আর এখন দেখে শখ হয়েছে আর কি, আমি এদিকে ফাটাবো একটা বন্দুক দিয়ে একটা এই বেলুন। তবে এই যে এদিকে একটু ঘুরতে ঘুরতে এলাম, এদিকে দেখছি বসেছে অনেক কিছু বাচ্চাদের চড়ার মতো। এরকম জিনিস তো আগে বসে না, এবার বছর বসেছে, যদিও একদিনে বসে থাকবে বলে মনে হয় না। তবে এই যে আমি চলে এসেছি এখন হাতে নিয়ে বন্দুক ফাটাতে আর কি। কাজে নাও তবে একে একে সবাই তো ফাটালাম 1-2 করে। তবে বেঁধেছে একমাত্র রিজু ভাইয়ের, আর ওর বেঁধেছে আর কি। তো এই যে সান্ত্বনা পুরস্কার হিসাবে আমরা পেয়েছি একটা ঝুড়ি আর একটা সাবান কেস। আর যাই হোক যাই বা পেয়েছি, পাওয়াটা তো বড় কথা নেই, যে খেলেছি সবাই এটাই হচ্ছে বড় কথা। দেখো এটা আমার মাকে আমি দেখাতে আসলাম যে দেখো পেয়েছি সান্ত্বনা পুরস্কার।
তবে চলে এসেছি এই যে এখন একটু পেট ভরাতে আর কি, খাওয়া দাওয়া করতে। তো শুরু করব ঘুগনি দিয়েই। আর এই যে চটপট করে হাতে সবাই নিয়ে নিচ্ছে এক প্লেট করে ঘুগনি। আর এই ঘুগনিটা কিন্তু আবার দারুণ লাগে খেতে। আর যে কাকুটা এখানে বসেছে ঘুগনি করতে, দারুণ করে। আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি কাকুটার কথা বলেছি, দারুণ ঘুগনি করে আর কি। আর এই যে মায়ের দিকে নিয়ে নিয়েছে দুটো কানের পছন্দ করে। আর ওইদিকে এখন একটু যাব অন্য খাওয়ার দোকানে। এই যে চলে এসেছে একটু চাউমিন রোলের দোকানে। তো এখান থেকে মা খাবে একটু রোল আর ভাইও খাবে রোল, আমরা কেউ খাচ্ছি না, খুব একটা ভালো লাগে না। আর এই যে এদিকে বসেছে আইসক্রিমের দোকান, তবে এই আইসক্রিম আমি একেবারেই খাবো না, আমার খুব একটা ভালো লাগে না। আর এই যে ওনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে খাচ্ছে কর্নেটো আইসক্রিম। তবে আর না, অনেকক্ষণই মেলায় থাকলাম, এবার বাড়ি ফেরার পালা। তবে ফেরার আগে দুষ্টু খাবে আরেক প্লেট ঘুগনি আর আমি খাবো একটু ঘটি গরম। আসলে ঘটি গরমটা দেখে জিভে জল চলে এসছে। তবে চলো বাড়ি ফেরা যাক। এই জাস্ট আমরা বাড়ি এলাম। এই প্রচন্ড আবার ঝাল লেগে গেছে কারণ আমি ঘটি গরম খেয়েছি ওই জন্য। তো আমাদের বড়দের কেনার মতন সেভাবে কিছুই ওঠেনি, যা উঠেছে টুকটাক বাচ্চাদের কেনার মতন। তো ওই জন্য টুকটাক আমরা খেয়ে আইসক্রিম, ঘটি গরম, ঘুগনি, জিলেপি, বাদাম এই সমস্ত খেয়ে আমরা বাড়ি ফিরে এসেছি। ও আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, তার সাথে বেল আইকনটা ক্লিক করো, তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমরা সবাই নোটিফিকেশন পেয়ে যাবে। আর সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। চলো টাটা।